কয়েকদিন ধরে খুব সুন্দর রোদ্দুর উঠছে, যার জন্য কি হয়েছে, জবা গাছের যে কুড়িগুলো কিছু কিছু ঝরে যাচ্ছিল সেগুলো খুব সুন্দরভাবে ফুটছে এবং দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি অনেক ফুল হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়বে, বিশেষ করে এখন যেগুলো শীতকালে ফুল ফোটে সেই জবা গাছগুলোর যত্ন অবশ্যই নেবেন। তা আজকের এপিসোডটা আমার থাকছে সানডে গার্ডেন আপডেট। জবা ফুলগুলো এত সুন্দর ফুটেছে, এগুলো দেখেই আজকের এপিসোডটা শুরু করলাম। বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের গাছগুলোর যত্ন নিন। যেহেতু রোদ উঠছে, তো এই সময় কিন্তু আপনারা আপনাদের গাছে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সমস্ত কিছু দিয়ে ফেলতে পারেন। এবং যেই সমস্ত গাছগুলো, যেরকম আগের দিন আমি দেখিয়েছিলাম শিউলি গাছটাকে আমি কীভাবে রিপোর্টিং না করেও অনেকটাই পরিচর্যা করেছি যাতে আমরা পুজোর সময় ফুল পাই। তা আপনাদেরও এই সমস্ত গাছ থাকলে স্থলপদ্ম, শিউলি, এগুলোর কিন্তু এখনই আপনারা যত্ন নিন। এছাড়াও থাকছে আমার গার্ডেনের আজকে যেই সমস্ত গাছগুলো রিপোর্টিং করেছিলাম তাদের এখন কি অবস্থা, সব কিছু নিয়ে থাকছে আজকের এপিসোডটা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। শিউলি গাছের সঙ্গে সঙ্গে আরও একটা গাছের পরিচর্যা ওই একইভাবে আমি করে নিয়েছি। সেটা হচ্ছে আমার এই স্থলপদ্ম গাছটা, এও কিন্তু পুজোর সময় ফুল দেবে। তো এখানে লক্ষ্য করে দেখুন, এই যে নতুন মাটি আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা মাটি তুলে সারও প্রয়োগ করে দিয়েছি। কুড়ি আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এক বন্ধু আমার অ্যালামান্ডা গাছের ডালগুলো কেটে ফেলতে বলেছিলেন, কিন্তু আমি ওনাকে তখনও বলে দিয়েছি যে কেন আমি কাটিনি। যেহেতু আমার এবারে কাটাই ছাটাই করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো অলরেডি ফুল ফুটতে আরম্ভ করেছিল, কুড়ি আসতে আরম্ভ করেছিল, তাই আর কাটা হয়নি। আমি অবশ্যই খেয়াল রাখবো, পরের বার আমি আমার অ্যালামান্ডা গাছগুলো অনেকটা আগে থেকে কাটাই ছাটাই করে দেবো, যাতে এর ডালের সংখ্যাটা অনেকটাই বাড়ে আর তার সঙ্গে সঙ্গে ফুলও অনেকটাই পাবো। অনলাইনে কেনা চন্দ্রমল্লিকা চারাগুলো সব কটা এখন আমার 6 ইঞ্চি পটে বসানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু চারাগুলো আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এই দুটো গাছ আপনাদের সবার আগে দেখিয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে বাকিগুলোকেও বসিয়ে দিয়েছি। রঙ্গন গাছগুলো আমার অবহেলাতেই পড়ে থাকে, খুব একটা এদেরকে নিয়ে দেখভাল করা হয় না। কারণ কি, এই গাছগুলো এতটাই সহজ পরিচর্যায় হয়, সেই জন্য খুব একটা আমি দেখভাল করি না। মাসে একবার করে শুধু মিক্স ফার্টিলাইজার দিয়ে দিই, আর তার ফলস্বরূপ দেখুন থোকায় থোকায় সমস্ত কটা রঙ্গন গাছ কুড়িতে ভরে গেছে এবং প্রচুর প্রচুর ফুল হয় এই গাছগুলোতে। এই পিচ কালার আর দুটো রেড এখানে আছে। ও পাশে পাঁচিলের ওপরে আমার মিনিয়েচার একটা আছে, ওটাতে একটু ফুলের সংখ্যা কম হয়। এগুলোকে কিন্তু আমি প্রচুর প্রচুর ফুল পাই, আর এই জায়গাটা আমার এই রকম লাল হয়ে থাকে এক এক সময়। দোপাটির চারা শেয়ার করেছিলাম আপনাদেরকে, আমার বেলপাতা গাছের গোড়ায় হয়েছিল, তো সেই চারাগুলোও কিন্তু অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর ইতিমধ্যে আমি যেটা করেছি, ওদের এই মুখটা ভেঙে দিয়েছি, যার ফলে এই দেখুন নিচের থেকে আবার অনেক ব্রাঞ্চ ছাড়ছে। তো ছোট চারা অবস্থা থেকেই যদি পিঞ্চিং করা যায়, তাহলে কিন্তু গাছের শেপ অ্যান্ড সাইজ অনেক ভালো হয়। ইতিমধ্যে একটা দুঃখের ঘটনা ঘটেছে, অতগুলো নয়নতারা চারার মধ্যে দেখুন 3টে বেঁচে আছে, বাকি সব এইভাবে নষ্ট হয়ে গেছে। এত বৃষ্টির ছাট এসছে, দূর, এবার থেকে আর নয়নতারা গাছ বসানোই বন্ধ করে দেবো। সম্ভব হয় না এগুলোকে সব সময় এত দেখভাল করার। অ্যাডেনিয়াম গাছগুলোতে অনেক ফুল ফুটছে, আগেও একদিন দেখিয়েছি। ফুলের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। এটা আমার থোকা ভ্যারাইটি, আর এগুলো সিঙ্গেল প্যাটেল। দেখুন সব কটা ডালে প্রচুর প্রচুর ফুল এসছে। শীত আসার আগে এটাই লাস্ট ব্লুমিং আমার অ্যাডেনিয়াম গাছগুলো, এরপরে তো এরা ডরমেন্সিতে চলে যাবে। আবার পরের গরমে এদেরকে পরিচর্যা করলে আবার নতুন করে ফুল আসবে। অ্যাডেনিয়াম গাছের মতন আমার মাধবীলতা গাছেও কিন্তু লাস্ট ব্লুমিং শুরু হয়েছে। তো এটাই হয়তো লাস্ট ব্লুমিং, এখন যেই সমস্ত কুড়িগুলো আছে ফুটে যাবে। এরপরে শীত আসলে কিন্তু মাধবীলতা গাছও ডরমেন্সিতে চলে যাবে। তো এই সমস্ত গাছগুলো কিন্তু শীত খুব একটা পছন্দ করে না, তাই শীতের ওস থেকে এদেরকে সেই সময় একটুখানি সরিয়ে রাখলে ভালো হয়।
তবে এখন না, এখন তো দেখতেই পাচ্ছেন গাছ ভরে গেছে ফুলে। আর এই যে কিছু কিছু পাতা হলুদ দেখছেন, এটা অতিরিক্ত বর্ষার জল মাটিতে জমার ফলে হয়েছে। এগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো রকম পেস্টিসাইড, ফাঙ্গিসাইড কিচ্ছু আমি দিচ্ছি না এই সমস্ত গাছগুলোতে। বুগেনভিলিয়া গাছগুলোকে প্রচুর প্রচুর পিঞ্চিং করেছি আমি। তা সত্ত্বেও ভাবছিলাম যে এখন ফুল নেব না। এই গাছটাতে কিন্তু বেশ প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। ওপাশে আমার পাঁচিলের ওপরে আরও গাছ আছে, সব কটাকেই আমি কিন্তু পিঞ্চিংয়ের মাধ্যমে অনেকটাই ঝাঁকড়া করে ফেলেছি। এই পাশের গাছগুলো সেম অবস্থা, দেখুন সব কটা এই যে মাথা ভাঙছি, আর এই যে নতুন নতুন ডাল বেরোচ্ছে, আর তার মাথাগুলো এই যে কচি কচি পাতায় ভরে যাচ্ছে। আপনারাও কিন্তু আপনাদের বুগেনভিলিয়া গাছ কিন্তু এখন পিঞ্চিং করে করে ঝাঁকড়া করুন, শীতে প্রচুর প্রচুর ফুল পাবেন। পুরুষ গাছেরও ওপরটা আমি প্রচুর পিঞ্চিং করেছিলাম, তো পিঞ্চিংয়ের ফলে অসংখ্য ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটা ডালের মাথায় মাথায় আবার নতুন করে কুড়ি আসছে। কিছু কিছু ফুলও খুব সুন্দরভাবে ফুটে আছে। এই গাছটা কিন্তু আমার কেনা না, বন মহোৎসব থেকে পাওয়া, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। আমার কচিয়া ঝাউগুলোকে আমি শেডে রেখেছিলাম, তার ফলস্বরূপ দেখুন একটাতেও কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করেনি। বেশি বৃষ্টিতে কচিয়া ঝাউ রাখলে যেটা হয়, আমি আগেও আপনাদেরকে বলেছি, ভীষণ ফাঙ্গাস অ্যাটাক করে পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। এবং লাস্ট যে দুটো ছোট বসিয়েছিলাম সেগুলোও কিন্তু আস্তে আস্তে বাকিগুলোকে ধরে ফেলছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে এগুলোকে দিয়ে আমি আবার গার্ডেন সাজিয়ে ফেলবো। আশা করছি এবার অনেক দিন পর্যন্ত আমার কচিয়া ঝাউগুলো স্টে করবে। বৃষ্টি জল পেয়ে গোলাপ গাছগুলোর এখন আগে থেকে খুব সুন্দর চেহারা হয়ে গেছে, পাতা পোড়া পোড়া ভাবটা অনেকটাই চলে গেছে। তার সঙ্গে সঙ্গে আবার বেশ কিছু ফুলও ফুটছে। গোলাপের কাটাই ছাঁটাই করব আমি অক্টোবর মাসের প্রথম দিকে, নিশ্চয়ই তখন আপনাদের সঙ্গে তার ভিডিও শেয়ার করব। চলুন আরেকটা সুন্দর জিনিস দেখাই। আমার অর্কিডে কিন্তু আবার স্টিক আসছে। এই যে পুরনো বড় অর্কিডটা গতবারও এসছিল, এবারও কিন্তু খুব সুন্দর স্টিক আসছে। তবে এবারে একটা না, পাশাপাশি দুটো স্টিক এসে গেছে। এই দেখুন, এই একটা, এই একটা। ফুল ফুটলে নিশ্চয়ই আবার শেয়ার করব। এ পাশে আর একটা ছোট অর্কিড, সেটাতেও কিন্তু স্টিক আসছে। এই যে এটার কালারটা নতুন আসবে, নিশ্চয়ই এটারও যখন ফুল ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঞ্চিং করে করে তুলসী গাছকে কীভাবে ঝাঁকড়া করবেন আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে লক্ষ্য করে দেখুন, আমার কৃষ্ণ তুলসী আর রামা তুলসী দুটোই কিন্তু কত সুন্দর ঝাঁকড়া হয়ে গোল হয়ে গেছে। তুলসী গাছ কিন্তু আমাদের 12 মাস লাগে, অবশ্যই এর যত্ন নেবেন। সেদিনকে মভ কালারের অপরাজিতা গাছটা আপনাদের দেখিয়েছিলাম, অনেক ফুল এসেছিল। আজকে কিন্তু আমার এই ছোট্ট নীল থোকা অপরাজিতাটায় একসঙ্গে 3টে ফুল ফুটেছে। এই গাছটাকে আমি কদিন আগেই পিঞ্চিং করে দিয়েছি, আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে ওপর দিয়ে। বন্ধুরা, এই ছিল আমার সানডে গার্ডেন আপডেট, কিছু ছোট ছোট টিপসের সঙ্গে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি এখানেই শেষ করছি এপিসোডটা। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে।